এপিডেমিক্স মডেল অ্যান্ড ডাইনামিক্স অফ ইনফেকশন ডিজিজের 7 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ মডেল নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এসআইআর মডেল কিংবা কার্মাক মেকান্ড্রিক মডেলও বলতে পারেন। আমরা প্রিভিয়াস বেশ কিছু টিউটোরিয়াল জুড়ে এসআই মডেল নিয়ে কথাবার্তা বলছিলাম এবং এসআই মডেলে টোটাল পপুলেশনটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতাম। একটা ছিল সাসপেক্টেবল পপুলেশন, একটা ছিল ইনফেক্টেড পপুলেশন। এই এসআই মডেল থেকে আমাদের এসআইআর মডেলে কেন শিফট করতে হচ্ছে? কারণ এসআই মডেলের বেশ কিছু প্রবলেম ছিল। প্রথমটা হচ্ছে যে কেউ কখনো সুস্থ হতো না এসআই মডেলে, এবং তাই এপিডেমিক্স বা মহামারীটা কখনো শেষ হতো না। বাট বাস্তবে এপিডেমিক্স একটা টাইমে গিয়ে থেমে যায়। ভাই, 20-21 সালের দিকে আমাদের করোনা মহামারী ছিল, বাট কোভিড-19 কিন্তু এখন আর নাই। অর্থাৎ কি হয়েছে? শেষ হয়ে গেছে। তাহলে এই বাস্তবতা আনতেই পপুলেশনকে আরো একটা পার্টে ভাগ করা হয়, সেটা হচ্ছে রিকভার ক্লাস বা রিমুভড ক্লাস। দেন আমাদের মডেলটা দাঁড় হয়ে গেল এসআইআর মডেল। এসআইআর মডেলে আমরা টোটাল পপুলেশনটাকে তিনটা পার্টে ভাগ করি। ফার্স্ট ওয়ানটা হচ্ছে সাসপেক্টেবল, সেকেন্ড ওয়ানটা হচ্ছে ইনফেক্টেড, আর লাস্ট ওয়ানটা হচ্ছে রিমুভড বা রিকভার ক্লাস। 1927 সালে কার্ম্যাক মেকান্ড্রিক একটা জেনারেল এপিডেমিক্স থিওরি দেন। জেনারেল থিওরিটা ছিল এমন, জেনারেল ফর্ম, এই জেনারেল ফর্মের একটা সিম্পল ভার্সনটাই হচ্ছে এসআইআর মডেল বা সাসপেক্টেবল ইনফেক্টেড রিমুভড মডেল। এসআইআর মডেল is a special case of the Karmak মেকান্ড্রিক এপিডেমিক্স মডেল, কিংবা সিম্পল ফর্ম বলতে পারেন এই কার্মাক মেকান্ড্রিক জেনারেল ফর্মের। দেখেন, এটা কিন্তু কঠিন একটা ফর্ম ছিল, বাট আমরা সিম্পল ওয়েতে এটা ডিসকাস করছি এসআইআর মডেলে। আর এই মডেলটাকে এমন করে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়। কথা যদি এমন দেখেন যে এস, দেন অ্যারো দিয়ে আই, দেন আর, এটা দ্বারা মিন করে এসআইআর মডেল, সাসপেক্টেবল ইনফেক্টেড আর রিমুভড মডেল। এসআইআর মডেলে টোটাল জনসংখ্যাটাকে কনস্ট্যান্ট ধরা হয়, টোটাল পপুলেশনটা, এবং জন্ম, মৃত্যু, মাইগ্রেশন এসবকে উপেক্ষা করা হয়। এগুলো হচ্ছে অ্যাজাম্পশন। পপুলেশন হোমোজিনিয়াস হবে এবং সংক্রমণ ঘটে সাসপেক্টেবল পপুলেশন ও ইনফেক্টেড পপুলেশনের মধ্যে বা সংস্পর্শে, এবং ইনফেক্টেড ব্যক্তি ধ্রুবক হারে সুস্থ হয়। আমরা একটু পরে দেখবো এই ধ্রুবক হারে সুস্থ হওয়া ওই ধ্রুবকটাকে মূলত আমরা আলফা দ্বারা ডিনোট করব, এবং সুস্থ হলে আর সাসপেক্টেবল হয় না, অর্থাৎ ইমিউনিটি গ্রো হয়ে যায় তার মধ্যে। কেউ যখন আর অফ টি এই পপুলেশনে চলে যাবে, তখন সে আর কখনো ইনফেক্টেড হবে না, অর্থাৎ আর অফ টি হতে আই অফ টি তে আসবে না। আমরা আরো ব্যাপারটা ফিল করতে পারবো যখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে ফর্ম করবো তখন। আর এই এসআইআর মডেলে নতুন সংক্রমণের জন্য কি প্রয়োজন? একজন সাসপেক্টেবল এবং একটা ইনফেক্টেড পার্সন প্রয়োজন। তারা সংস্পর্শে আসলেই আক্রান্ত হবে। তাহলে রেট অফ ইনফেকশনটাকে আমরা বলি বিটা এসআই। আমাদের এসআই মডেলের মতোই এটা। এসআই মডেলে আমরা টোটাল পপুলেশনকে দুটো পার্টে ভাগ করতাম। দেন ডিএস আপন ডিটি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ছিল? নেগেটিভ বিটা এসআই, তাই না? আর ডি আই আপন ডিটি, এটা ইকুয়ালস টু আমাদের ছিল বিটা এসআই। জাস্ট দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। এটা হচ্ছে এসআই মডেল ছিল। বাট এখন যেহেতু আমাদের এস আই আর, সেহেতু আমাদের তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ফর্ম করব। প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলছি সাসপেক্টেবল ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের সাসপেক্টেবল ইকুয়েশন ছিল এসআই এর ক্ষেত্রে, আর এটা ছিল ইনফেক্টেড ইকুয়েশন। বাট এখন এসআই আর এর ক্ষেত্রে সাসপেক্টেবল ইকুয়েশনটা কি হবে? এই সাসপেক্টেবল ইকুয়েশনটা এসআই মডেলের মতোই। দেখেন, একটা সাসপেক্টেবল আর একটা ইনফেক্টেড পারসন যখন একসাথে আসবে, কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে ইন্টারাক্ট ঘটবে, দেন ইনফেকশন হবে। তাহলে এটা হচ্ছে এই রেট অফ ইনফেকশন, এটা হচ্ছে প্রফেশনাল। আর এমন করে লিখতে পারি, ধরেন রেট অফ ইনফেকশন আইটি বললাম, এটা প্রফেশনাল টু এসআই।
দেন আমরা প্রপোর্শনাল সাইনটা উঠানোর জন্য একটা বিটা নিয়ে আসি। তাহলে রেট অফ ইনফেকশন RFI বলছি, ধরেন রেট অফ ইনফেকশন, এটা ইকুয়াল সাইন যদি নিই, তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটা উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট বিটা নিয়ে আসি, বিটা SI। তাহলে এটাই হচ্ছে রেট অফ ইনফেকশন। তাহলে সাসপেক্টেবল ইকুয়েশনটা কি হবে? এই সাসপেক্টেবল ইকুয়েশনটা হবে ds/dt, SI এর মতোই, ইকুয়ালস টু, আর সাসপেক্টেবল পপুলেশন এত হারে কমবে, তাই না? সাসপেক্টেবল গুলো কমে কমে ইনফেক্টেড হয়ে যাবে। তাহলে মাইনাস বিটা SI, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা পরবর্তীতে আমরা ইউজ করব। আর এটা ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই মডেলের জন্য। তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগবে। তাহলে সাসপেক্টেবল মানুষ শুধু কমে কারণ তারা ইনফেক্টেড হয়, তার জন্য এই নেগেটিভ সাইন এখানে ইউজ করা হয়। কেন নেগেটিভ সাইন? এটা হচ্ছে তার আনসার, যে সাসপেক্টেবল মানুষ শুধু কমে কারণ তারা ইনফেক্টেড হয়, তার জন্য এখানে আমরা নেগেটিভ সাইন ইউজ করি। আর এটা হচ্ছে বিটা SI এর সমান, SI এর সমানুপাতিক। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা দেখব যে রিকভার ইকুয়েশনটা কিভাবে পাবো। যে ইনফেক্টেড ব্যক্তিরা প্রতি ইউনিট টাইমে বা একক সময়ে, টাইম এটা ডে হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, তারা নির্দিষ্ট অনুপাতে সুস্থ হয় এবং রিকভারি রেট সমানুপাতিক হয় ইনফেক্টেড পপুলেশনের সমান। এই যে যারা ভাই সাকসেস সাকসেস সাসপেক্টেবল পপুলেশন আছে, এসব টি যারা রোগে আক্রান্ত হতে পারে, তাদের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করবে না রিকভারিটা। এই যে আর কি এই এসব টি এর উপর ডিপেন্ড করবে, করবে না, কারণ রিকভারি তারাই করবে যারা অসুস্থ তারা। তাহলে আর টোটালটাই ডিপেন্ড করছে রিকভারি রেটটা আমাদের ইনফেক্টেড পপুলেশনের উপর, অর্থাৎ আই অফ টি এর উপর। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে রিকভারি প্রপোর্শনাল টু REC, রিকভারি প্রপোর্শনাল টু ইনফেক্টেড পপুলেশন, তাহলে আই এর সমানুপাতিক। তাহলে রিকভারি রেট REC আর বলছি ইকুয়াল সাইন যদি দিই, তো এই সমানুপাতিক ধ্রুবকটা ওঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, সেটা বলছি আলফা, আর আই থাকলো। এটা হচ্ছে আমাদের রিকভারি রেট। আর আলফাটা কি? আলফাটাকে আমরা বলি রিকভারি কোফিসিয়েন্ট। আলফাটা হচ্ছে আমাদের রিকভারি কোফিসিয়েন্ট, এটা অবশ্যই শূন্যের চাইতে বড় হতে হবে। আর এখানে বিটা যে ছিল, এই বিটা অবশ্যই শূন্যের চাইতে বড় হতে হবে। বিটাকে আমরা ইনফেকশন রেট বলি, আমরা SI মডেলের সময় এটা এসব ধরনের কথাবার্তা বলছিলাম। তাহলে এই রিকভারি ইকুয়েশনটাকে আমরা কিভাবে দাঁড় করতে পারবো? dr/dt ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, এক লাইন যদি ক্যালকুলেশন করে দেখাই, যেহেতু এটা নতুন, প্রপোর্শনাল টু হয় আই। ইনফেক্টেড পার্সন যত বেশি থাকবে রিকভারি তত বেশি হবে, বা রিকভারি রেটটা। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটা ওঠানোর জন্য আমরা dr/dt ইকুয়ালস টু লিখতে পারবো আলফা আই। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। SIR মডেলে যে তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগবে তার ভিতরে এটা এবং এটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের ইনফেক্টেড রেটটা বের করবো। দেখেন আমাদের রিকভারি ক্লাস বাড়ে শুধুমাত্র ইনফেক্টেড থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, রিকভার্ড ক্লাসটা শুধুমাত্র বাড়ে ইনফেক্টেড থেকে, তার জন্য আমরা সমানুপাতিক ইনফেক্টেড লিখলাম শুধুমাত্র। বুঝতে পারলাম? আর যখন আমরা এই সাসপেক্টেবল ইকুয়েশনটা তৈরি করছিলাম, তখন আমরা দেখছিলাম প্রপোর্শনাল টু SI, সাসপেক্টেবল আর ইনফেক্টেড দুটার উপরে ডিপেন্ড করে কমে এই যে সাসপেক্টেবল পপুলেশনটা, তার জন্য এই দুটার গুণফল S এবং I এর। বাট যখন আমরা রিকভারি ইকুয়েশন তৈরি করছিলাম, রিকভারি ইকুয়েশন, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই আরটা শুধুমাত্র আই এর উপর ডিপেন্ড করে, রিকভারিটা শুধুমাত্র ইনফেক্টেড এর উপর ডিপেন্ড করে, কারণ ইনফেক্টেড যারা তারাই সুস্থ হয়, যারা সাসপেক্টেবল তারা তো সুস্থ হওয়ার কোনো কথা আসছে না এখানে, তাই না? একদম তাই। এখন ইনফেক্টেড ইকুয়েশনটা আমরা তৈরি করে ফেলবো। ইনফেক্টেড ক্লাসের দুইটা প্রভাব কাজ করে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে নতুন সংক্রমণ, যেটা আমরা বিটা SI বলি, সংক্রমণের হার, এবং সুস্থ হওয়া, এটা হচ্ছে আলফা আই। তাহলে ইনফেক্টেড DI/dt
ডিটি। এই ইনফেক্টেডটা কার সমানুপাতিক হয় ভাই? আমাদের ওই যে বিটা আমাদের এস এবং আই এর সমানুপাতিক হয়। আমরা যখন এস আই মডেল দেখছিলাম তখন দেখছিলাম। দেন একটা আমরা এই সমানুপাতিকটা উঠে প্রপোর্শনাল সাইনটা উঠে দিয়ে আমরা একটা বিটা নিয়ে আসতাম কনস্ট্যান্ট। তাহলে আমরা তখন লিখতাম যে ডিআই আপন ডিটি ইকুয়ালস টু বিটা এস আই। এতটুকু ঠিক ছিল এস আই মডেলের জন্য। ইনফ্যাক্টেড ইকুয়েশন ডিআই আপন ডিটি ইকুয়ালস টু বিটা এস আই এতটুকু ঠিক ছিল এস আই মডেলের জন্য। বাট আমাদের এই এস আই আর মডেল যেহেতু এটা এস আই আর রিকভারি হয়, যারা রিকভার করে ফেলবে তারা তো আর ইনফেক্টেড থাকবে না। তার জন্য এখান থেকে রিকভারিটা মাইনাস করতে হবে। রিকভারি কত করছে? রিকভারি হচ্ছে আমাদের এতটুক। কোথায়? এই নিচে। রিকভারি হচ্ছে আলফা আই। এটুকু হচ্ছে রিকভারি। তার জন্য আমাদের এই বিটা এস আই থেকে আলফা আইটাকে মাইনাস করতে হবে। বুঝতে পারলাম? সেই কথাটা এখানে লেখা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনফেক্টেড পপুলেশনের জন্য। এই তিনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একসাথে বলে এসআইআর মডেল। তাহলে তিনটা যদি এখানে আমরা সুন্দর করে একটু লিখি, তাহলে ফার্স্ট ওয়ানটা ছিল আমাদের ডিএস আপন ডিটি ইকুয়ালস টু মাইনাস বিটা এসআই, এটা এসআই মডেলের মতোই। দেন আমরা পাইলাম ডি আর আপন ডিটি, এটা হচ্ছে রিমুভ ক্লাসটা বা রিকভারি রেট, সেটা ছিল আলফা আই। আর এখন আমরা ডি আই ইনফেক্টেড রেটটা হচ্ছে ডিটি ইকুয়ালস টু বিটা এসআই, অর্থাৎ সাসপেক্টেবল রেট যা থাকে সেটাই কিন্তু আমাদের ইনফেক্টেড রেট, আর এটা পজিটিভ হয় না নেগেটিভ হয়। বাট এক্ষেত্রে এই এই ইনফেক্টেড থেকে আবার যারা সুস্থ হয়ে গেল তাদেরকে মাইনাস করে দিতে হবে, মাইনাস আলফা আই। এই তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকেই আমরা বলি এসআইআর মডেল। এই জাস্ট একটু ফিগার আউট করে দেওয়া আছে। ধরেন এসব হচ্ছে আমাদের সাসপেক্টেবল পপুলেশন, আর এই সাসপেক্টেবল পপুলেশনের ভিতরে ইনফেক্টেড পপুলেশন পার্সন যখন প্রবেশ করবে তখন ইনফেকশন হওয়া শুরু হবে। আর এই রেটটাকে আমরা বিটা দ্বারা ডিনোট করেছিলাম, তাহলে এটা আলফা না, এটা বিটা। আর ইনফেকশন থেকে রিকভারি হওয়ার যে রেট সেটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করছিলাম, সেটা হচ্ছে আলফা। তাহলে আমরা চাইলে এখানে লিখতে পারবো, তাহলে এইখানে আমাদের ইকুয়েশনটা হবে সাসপেক্টেবল থেকে ইনফেক্টেড হওয়ার রেটটা হচ্ছে ডি আই আপন ডিটি ইকুয়ালস টু হচ্ছে বিটা এস আই মাইনাস আলফা আই কিংবা এটা আই আলফা। আর এখানে ইনফেকশন থেকে ইনফেকটিয়াস থেকে রিকভার হওয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে ডিআর আপন ডিটি ইকুয়ালস টু লিখতে পারবো আলফা আই। আর এই সাসপেক্টেবল এদের রেটটা ক্ষয় হচ্ছে ডিএস আপন ডিটি ইকুয়ালস টু মাইনাস বিটা এস আই আকারে। বুঝতে পারলাম? এটা ছিল মূলত আমাদের এসআই মডেল। আরো বেশ কিছু কথাবার্তা এখানে বলা যায় যে এসআইআর মডেলের ট্রাজেক্টরিটা আমরা দেখব। এসআইআর মডেলের ট্রাজেক্টরি বা পথটা তো কি হয় যে শুরুতে এই পাশে টাইম আর এই পাশে আমাদের পপুলেশন, এটা পি দ্বারা ডিনোট করলাম ধরে। তাহলে এই টাইম সেগুলো দিনে দেয়া আছে, এটা যে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন আমাকে চললো। তো যখন যখন জিরো, টাইম যখন একবারে শূন্যতে, তখন টোটাল পপুলেশনটা কি সাসপেক্টেবল পপুলেশন না, তাহলে আমাদের এই কালারটা হচ্ছে সাসপেক্টেবল। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এস আপন ডিটি, এই হারটা ইকুয়ালস হচ্ছে মাইনাস বিটা এস আই, এটা হচ্ছে আমাদের সাসপেক্টেবল। তাহলে সাসপেক্টেবল পপুলেশনের সংখ্যা এক্ষেত্রে এসব টি ইকুয়ালস টু দেওয়া আছে 1000 শুরুতে। তো সময় যখন বাড়বে তখন আমাদের এই ইনফেক্টেড এইটা বাড়তে শুরু করবে। দেখা যায় যে আস্তে আস্তে বাড়ছে।
ইনফেক্টেডটা বাড়তে শুরু করবে এইদিকে। ইনফেক্টেড যত বাড়বে এস অর্থাৎ সাসপেক্টেবল প্রপোর্শন ঠিক ততটাই কমবে। কারণ আমরা জানি যে এস আর আই অপোজিট, একটা বাড়লে একটা কমে আর কি। তাহলে এই সাসপেক্টেবল কমতে শুরু করবে অর্থাৎ নিচের দিকে আসা শুরু করবে, ইনফেক্টেড উপরের দিকে ওঠা শুরু করবে। দেন একটা পর্যায়ে গিয়ে এই ইনফেক্টেড পপুলেশন গুলা এরা আবার রিকভার করা শুরু করবে। রিকভারি কিভাবে হবে? ডি আর আপন ডিটি ইকুয়ালস টু আলফা আই আকারে রিকভার করা শুরু করবে। দেন একটা টাইমে এই সাসপেক্টেবল পপুলেশন গুলো কমতে 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 একেবারে জিরো হয়ে যাবে, অর্থাৎ সমস্ত পপুলেশন আক্রান্ত হয়ে যাবে এবং ইনফেক্টেড হওয়ার পর একটা টাইমে গিয়ে ইনফেকশন একেবারে চূড়ায় পৌঁছে যাবে। এটা একেবারে পিক পয়েন্ট বলে। এই মুহূর্তে ইনফেকশনটা খুব বেশি দ্রুত হচ্ছে। দেন ইনফেকশন আবার কমা শুরু করবে, আর সাথে সাথে আবার এই রিকভার হতে থাকবে। রিকভারি হতে হতে একটা টাইমে গিয়ে সমস্ত পপুলেশন, যত জনসংখ্যা ছিল তারা সবাই অর্থাৎ 1000ই সুস্থ হয়ে যাবে। এই সুস্থ হয়ে যাওয়া বলতে মিন করছি যে ধরেন 1000-এর মধ্যে 1000 জনই আক্রান্ত হলো রোগে, তার ভিতরে 900 জন রোগ থেকে মুক্তি লাভ করলো, ইনফেক্টেড হয়ে আবার রিকভার হয়ে গেছে, তাদের ভিতরে ইমিউনিটি চলে এসছে, রোগটা প্রতিরোধ করে ফেলতে পেরেছে। আর ধরেন 100 জন মারা গেছে, তাহলে যারা মারা গেল আর যারা রিকভারি করলো দুটাকে একসাথে আমরা আর অফ টি ক্লাসে রাখি, রিকভার ক্লাসে। হ্যাঁ, মারা গেল তারাও থাকে এবং যারা সুস্থ হলো তারাও। তাহলে একটা টাইমে গিয়ে আমাদের এই 1000 জনই সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে বলতে কেউ মারা যাবে আর কেউ রিকভার করে ফেলবে, অর্থাৎ ওই রোগের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়ে যাবে। এটা ছিল আমাদের গ্রাফ। তাহলে ইনফেক্টেড এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি? di upon dt equals to beta si মাইনাস আলফা আই। বুঝতে পারলাম? এটা ছিল মূলত আমাদের এস আর মডেল। আর একটু কাজটা করা যায়, বাট একটা কথা হয় যে এখানে আপনি ভয় পায় না বইতে দেখে, যে বইতে আবার এমন করে লেখা থিটাস পাবলিকেশনের বইতে ডিএস আপন ডিটি ইকুয়ালস টু, আমি যেখানে বিটা এস আই লিখছিলাম মাইনাস বিটা এস আই, বাট তারা এখানে বিটার পরিবর্তে আর ইউজ করেছে, আর এস আই। হ্যাঁ, তাহলে বিটাটাকে আপনি যদি আর এ চেঞ্জ করে দেন তবে থিটাস পাবলিকেশনের বইয়ের মতো হয়ে গেল। আর অন্য বইতে হয়তো অন্য আলফাবেট থাকতে পারে, বাট যে আলফাবেটটা দেন আপনি বুঝে দিলেই হইল। আর তারা এই ডি আর আপন ডিটি, এখানে আমরা যে আলফা ইউজ করছিলাম তারা এ ইউজ করেছে, এ আই। আর ডি আই আপন ডিটি, তাহলে এটা কি হবে? পজিটিভ এস আই মাইনাস এ আই। অর্থাৎ আপনি যদি এটা লিখতে পারেন তো এটা লেখা তো কঠিন কাজ না। আর এই রিকভারি রেটটা তো জাস্ট ইনফেক্টেড এর সাথে সম্পর্কিত। এই তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আপনার সবসময় রাখতে হবে। মনে রাখার টেকনিকটা কি? যে সাসপেক্টেবল পপুলেশন, এই সাসপেক্টেবল ইনফেক্টেড, এই দুটোর সমানুপাতে খালি কমে। দেন এই দুটো প্রপোর্শনাল হবে, প্রপোর্শনাল সাইনটা গুলোর জন্য এখানে আর ইউজ করলেন কিংবা বিটা, যা ইচ্ছা। আর রিকভারি রেটটা হলো এই ইনফেকশন পপুলেশনের সমানুপাতিক। আর সমানুপাতিক ধ্রুবক বলানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট দিলাম, তাই এ বলতে পারেন কিংবা আলফা কিংবা গামা, যা ইচ্ছা। আর তাহলে ইনফেক্টেডটা কত কত থাকবে? যত হারে সাসপেক্টেবল পপুলেশন কমছে, এই নেগেটিভ সাইন দ্বারা বোঝায় কমছে, যে সাসপেক্টেবল পপুলেশন কমছে মানে ইনফেক্টেড গুলো বাড়ছে। তাহলে এটা এখানে লিখতে হবে আর এস আই জাস্ট পজিটিভ আকারে। দেন এরা তো ইনফেক্টেড, আর এস আই এরা ইনফেক্টেড, এখান থেকেই এ আই সংখ্যক সুস্থ হয়ে গেছে, তার জন্য মাইনাস এ আই। বুঝতে পারলাম? এখন আর কিছু কথাবার্তা বলতে হবে এখানে। যে এখন যদি আমরা এমন করি, আবার
ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3টা লিখলে ভালো হবে। মাইনাস বিটা এসআই, ঠিক আছে, ধরুন 1 নম্বর ইকুয়েশন দিলাম dl upon dt alpha I বিটা এসআই মাইনাস আলফা আই, এটা 3 নম্বর ইকুয়েশন বলবো। এখন এই তিনটাকে যদি যোগ করি কি হবে? ds upon dt প্লাস dr upon, সাজা যদি লিখি এরপর di টা লিখলেই ভালো হবে, di upon dt প্লাস dr upon dt। তাহলে রাইট সাইডেও যোগ হবে, এটা হচ্ছে মাইনাস বিটা এসআই মাইনাস বিটা এসআই দেন প্লাস ডিআই হচ্ছে টোটাল এই অংশটুকু, তাহলে বিটা এসআই মাইনাস আলফা আই আর ডিআর আপন ডিটি হচ্ছে এই আলফা আই, তাহলে প্লাস আলফা আই। এখন যদি একটু লক্ষ্য করেন ভাই, এখানে পজিটিভ আলফা আই নেগেটিভ আলফা আই মোকাবেলা, পজিটিভ বিটা এসআই নেগেটিভ বিটা এসআই মোকাবেলা, তাহলে আমরা কি পাচ্ছি? দেয়ারফর ডিএস আপন ডিটি প্লাস ডিআই আপন ডিটি প্লাস ডিআর আপন ডিটি ইকুয়ালস টু হচ্ছে 0। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন যদি করি তাহলে এই ডিডিটি কেটে যাবে, ইন্টিগ্রেশন আর ডিডিটি এই ডেরিভেটিভ সাইন পরস্পর অপোজিট, তাহলে এটা কেটে যাবে, শুধুমাত্র এখানে এস পড়ে থাকবে। আর এসটা কি ভাই? এসটা হচ্ছে আমাদের টি টাইমে সাসপেক্টেবল পপুলেশন প্লাস এখানে শুধুমাত্র আই পড়ে থাকবে। আর আইটা কি? আইটা হচ্ছে আমাদের টি টাইমে ইনফেক্টেড পপুলেশন প্লাস এখানে আর পড়ে থাকবে। আরটা কি? আর হচ্ছে টি টাইমে রিকভার্ড পপুলেশন ইকুয়ালস টু, আর জিরো কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের টোটাল পপুলেশনটা। আমরা বলছিলাম এই সাজার মডেলেও এই পপুলেশনটা কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে। জন্ম মৃত্যু এসবকে এখানে অ্যাভয়েড করা হচ্ছে শুরুতে। এখন আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন প্রয়োগ করি এক্ষেত্রে, তাহলে কি হবে? শুরুতে যখন আমাদের টি ইকুয়ালস টু 0, আদি সত্য কিংবা ইনিশিয়াল কন্ডিশন বলতে পারেন, শুরুতে টি যখন 0 তখন আমাদের সাসপেক্টেবল পপুলেশন, এই যে এসব টি, এই টি এর পোর্শন আমরা 0 পুট করছি, তখন এটাকে আমরা বলি এস নট। আর শুরুতে সাসপেক্টেবল পপুলেশনটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। আর ইনফেক্টেড পপুলেশন, তাহলে আই অফ টি, তো টি এর জায়গায় যদি 0 পুট করি আই অফ 0, এটাকে আমরা আই নট দ্বারা ডিনোট করি। আর শুরুতে অবশ্যই ইনফেক্টেড পপুলেশনটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। সাসপেক্টেবল পপুলেশন আর ইনফেক্টেড পার্সন না থাকলে তো আর ইনফেকশনই হবে না, তাহলে অবশ্যই একজন হলেই থাকতে হবে, তাই না? একদম তাই। আর প্রথমে শুরুতে যখন আমাদের ইনফেকশনটা শুরু হচ্ছে তখন তো কোনো রিকভার থাকবে না, একটা টাইমে গিয়ে মানুষ সুস্থ হবে, রিকভার করবে। তখন আর অফ টি বা রিকভার পপুলেশন শুরুতে আর অফ 0 বলছি, এক্ষেত্রে রিকভারিটা একেবারে 0 প্রথমে। আর নট চিন্তা করতে পারেন, তাহলে আর নট ইকুয়ালস টু 0 শুরুতে। তাহলে এই তিনটা কন্ডিশন খুব বেশি গুরুত্বপূর্ণ ভাই, আমরা বারবার কাজে লাগাবো। যে শুরুতে সাসপেক্টেবল পপুলেশন এস নট গ্রেটার দ্যান 0, শুরুতে ইনফেক্টেড পপুলেশন আই নট গ্রেটার দ্যান 0, আর রিকভারি হবে 0। এই দুটো শূন্য চেতে পুরো এটা, এটা 0। বুঝতে পারলাম? এখানে নেগেটিভ কোনো ভ্যালু আসবে না, কারণ কোনো পার্সন তো নেগেটিভ হতে পারে না, হয় মানুষ থাকবে না তো থাকবে না, তাই না? একদম তাই। এখন আরো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো এখন আমরা, এটা বারবার প্রবলেম সলভ করার সময় লাগবে। এখন যদি আমরা এই ইনফেক্টেড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখানে নিয়ে আসি, সেটা ছিল এমন, এখান থেকে আমরা কন্ডিশন তৈরি করব ডিআই আপন ডিটি, অর্থাৎ এই যে এস আই আর এই মডেলে যে আমরা মহামারী নিয়ে ডিসকাস করছি, ধরুন যে কোনো রোগকে আমরা এস আই আর মডেল দ্বারা ডেসক্রাইব করছি, ওই রোগটা কি মহামারীতে রূপ ধারণ করবে, না একটা টাইমে গিয়ে মহামারীটা শেষ হয়ে যাবে?
সেটা ডিসকাস করার জন্য আমরা এই ইনফ্যাক্টেড ইকুয়েশনটা নিয়ে আসবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা di/dt ইকুয়ালস টু আমরা জানি বিটা si মাইনাস আলফা আই। এখন শুরুতে বা আদি সত্য যদি এখানে আমরা প্রয়োগ করি, লিখতে পারেন শুরুতে কিংবা আদিতে যখন t ইকুয়ালস টু 0, তখন এই ইকুয়েশনটা কেমন হয়ে যাবে? রাইট সাইডটা তখন আমরা বিটা এস কে লিখতে পারবো এস নট শুরুতে। এই যে আমরা লিখছিলাম না, যখন টি ইকুয়ালস টু 0 তখন এস নট, এসটা হয়ে গেল এস নট, আই হয়ে গেল আই নট, এস নট আই নট মাইনাস আলফা আই নট। এখন এখান থেকে যদি আমরা আই নটটাকে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে পাওয়া যাবে বিটা এস নট মাইনাস আলফা। এটা ছিল আমাদের ডিআই আপন ডি টি, ইনফেকশনের হার বা রেট অফ ইনফেকশন। এই রেট অফ ইনফেকশন এটা যদি পজিটিভ থাকে, রেট অফ ইনফেকশন যদি পজিটিভ থাকে, তবে সমগ্র জনগোষ্ঠীতে ওই ইনফেকশনটা বা রোগটা ডিজিজটা ছড়াই পড়বে। আর রেট অফ ইনফেকশন এইটা যদি লেস দ্যান 0 হয়ে যায়, নেগেটিভ ভ্যালু চলে আসে, তবে এপিডেমিক্সটা শেষ হয়ে যাবে, সংক্রমণ শেষ হয়ে যাবে, অর্থাৎ মহামারী রূপ ধারণ করবে না। তাহলে দেখেন তো ভাই, এই ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য করতে হবে। এই ভালোভাবে বুঝলে কিন্তু যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবে। এই ইকুয়েশনে এই di/dt এটা কখন নেগেটিভ হবে? এই আই নট এটা তো গ্রেটার দ্যান 0, আমরা প্রথমে দেখছিলাম যে আই নট গ্রেটার দ্যান 0, তাহলে এর কোনো প্রভাব নেই এখানে। তাহলে এই ভেতরে ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে এইটুকুর উপর ডিপেন্ড করছে যে di/dt এটার ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করতে পারি। তাহলে যে ভেতরের ব্র্যাকেটের ভেতরে বিটা এস নট মাইনাস আলফা এটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তবে এই di/dt এটা পজিটিভ হবে, তাই না? তাহলে এটা গ্রেটার দ্যান 0, তাহলে এটাও গ্রেটার দ্যান 0, তাহলে এই দুটো গুণফল গ্রেটার দ্যান 0 হবে, পজিটিভ হবে। তখন di/dt তো পজিটিভ হলো। বাট এই অংশ যদি নেগেটিভ হয়ে যায়, এই নেগেটিভ আর এই আই নট তো পজিটিভ গ্রেটার দ্যান 0, তাহলে গুণ করলে নেগেটিভ হয়ে যাবে, তখন di/dt এটা নেগেটিভ হয়ে যাবে। তখন ইনফেকশনটা থেমে যাবে, মহামারী আর হবে না। তাহলে আমরা এটাকে ফার্স্ট কন্ডিশনটা নিচ্ছি কেস 1 বলতে পারি এটাকে, যে এমন হতে পারে কেস 1 যে বিটা ইজ নট মাইনাস আলফা গ্রেটার দ্যান 0। এখন আমরা চাইলে এই আলফাটাকে রাইট সাইডে পার করে দিতে পারি, তাহলে বিটা ইজ নট গ্রেটার দ্যান আলফা। এখন আমরা যদি এসটাকে এই পাশটাতে রাখি আর বিটাটাকে ডান পাশে পার করে দিই, তাহলে কি হবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে এস নট গ্রেটার দ্যান আলফা বাই বিটা। তাহলে এখন আমরা বলতে পারবো যদি এই এস নটটা আলফা, আলফাটা কি ভাই? আলফাটা হচ্ছে আমাদের রিকভারি রেট আর বিটা হচ্ছে আমাদের ইনফেকশন রেট। তাহলে এই দুটার অনুপাতের চাইতে এস নটটা যদি বড় হয়ে যায়, গ্রেটার হয়ে যায়, তবেই এই di/dt এটা পজিটিভ হবে। এর অর্থ হচ্ছে যে সমগ্র জনগোষ্ঠীতে ওই ডিজিজটা ছড়িয়ে পড়বে। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে লিখে দেবো এত হলে সমগ্র জনগোষ্ঠীতে ইনফেকশন রোগ বা ইনফেকশন বলতে পারেন ছড়িয়ে পড়বে বা মহামারী হবে। এবার কেস 2, এক্ষেত্রে কি হতে পারে? এর ভিতরের অংশটুকু লেস দ্যান 0, বিটা এস নট মাইনাস আলফা এটা যদি লেস দ্যান 0 হয়, এই সেম ভাবে আমরা বিটা এস নটটাকে এই পাশটাতে রাখলাম, আলফাটাকে ওপার করে দিলে এমন হয়ে যায়, দেন এস নট লেস দ্যান আলফা বাই বিটা। এই কন্ডিশন যদি হয়, এত হলে সংক্রমণ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে।
সংক্রমণটা থেমে যাবে, মহামারীর রূপ ধারণ করবে না। এটাই ছিল আমাদের পড়ালেখা, বাট বইতে একটু অন্যভাবে লেখা আছে, সেটাও দেখাই। এই দুটো কন্ডিশন খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার বইতে এই যে আলফার পরিবর্তে ভাই যদি এ লেখা থাকে আর বিটার পরিবর্তে যদি আর লেখা থাকে, তাহলে এটা কি হবে? এ বাই আর। এটা হবে এ বাই আর। তাহলে এখানে আপনি এমন করে লেখা থাকবে, দেখবেন যে এস নট ইকুয়ালস টু এ বাই আর। আর এটা হবে এস নট, সরি, এস নট গ্রেটার দেন এ বাই আর, কিংবা এস নট লেস দেন এ বাই আর। আবার কোন কোন বইতে আবার এই এ আপন আর এইটাকে রো দ্বারা আহ, চিহ্নিত করছে। তখন রো ইকুয়ালস টু যদি আমরা আলফা আপন বিটা লিখি, তাহলে এটারে কি লিখতে পারবো? এই অংশটাকে রো বলি, তাহলে এস নট গ্রেটার দেন রো। আর এক্ষেত্রে বলতে পারবো যে এস নট লেস দেন রো। অর্থাৎ এই অংশটুকু এই আলফা আপন বিটা, অর্থাৎ রিকভারি রেট আর ইনফেকশন রেট, এদের অনুপাতটাকে যদি আমরা রো বলি, তাহলে এস নট গ্রেটার দেন রো। আর বলতে পারবো এস নট লেস দেন রো। তাহলে এস নট যদি গ্রেটার দেন রো হয়, সেক্ষেত্রে ইনফেকশনটা সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়বে। আর যদি লেস দেন রো হয়, তো সংক্রমণ শেষ হয়ে যাবে। আরো একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া যায় যে, এবার আমরা বলছি এমন, ওই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু বিটা এস নট মাইনাস আলফা গ্রেটার দেন জিরো, অন্যভাবে ব্যাখ্যা করছি আর কি। তাহলে এখন যদি আমরা এই আলফাটাকে ডান পাশে পার করে দিই, তাহলে বিটা এস নট গ্রেটার দেন আলফা। এখন আলফাকে যদি এই পাশটাতে নিয়ে চলে আসি, তাহলে কি লিখতে পারবো? বিটা এস নট আপন আলফা গ্রেটার দেন ওয়ান। এখন যদি টোটাল এই অংশটুকুকে বিটা এস নট আপন আলফা, এটাকে যদি আমরা বলি রো, আগের মতোই ধরেন রো বলছি, তাহলে কি বলবো? রো গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা একইভাবে বলবো, রো যদি একের চাইতে বড় হয়, রোটা যদি একের চাইতে বড় হয়, এই অংশটুকু নাম দিলাম রো। রো যদি একের চাইতে বড় হয়, তবে মহামারী হবে বা এপিডেমিক্স হবে। আর যদি লেস দ্যান ওয়ান হয়, তবে এপিডেমিক্স হবে না। লেস দ্যানটা কিভাবে বের করবো? একইভাবে লিখবো বিটা এস নট মাইনাস আলফা। এবার লেস দ্যান জিরো, তখন বিটা এস নট আলফা। এবার আলফাটা এই পাশে যদি নিয়ে আসি, বিটা এস নট আপন আলফা লেস দ্যান, এই পাশে কিছু নেবে না, ওয়ান থাকলো। এখন এই অংশটুকু যদি এখন রো দ্বারা ডিনোট করি, তাহলে রো লেস দ্যান ওয়ান। বুঝতে পারলাম? তাহলে আপনি এমন করে কন্ডিশন দিয়ে দিতে পারেন যে, নাম্বার ওয়ান, যে রো যদি গ্রেটার দ্যান ওয়ান হয়, তবে এপিডেমিক্স হবে। এপিডেমিক্স হবে। 2 নম্বর, যদি রো লেস দ্যান ওয়ান হয়, তাহলে সংক্রমণ শেষ হয়ে যাবে। এতটুকু ভাই, এটাই ছিল মূলত এসআইআর মডেলের বেসিক। এই সব কিছু জানলে আপনি যে কোনো প্রবলেম এখন ইজিলি সলভ করে ফেলতে পারবেন। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।